ক্রিকেটে কিছু সংখ্যা থাকে খুবই ম্যাজিক্যাল এবং সেই সংখ্যাগুলোর কয়েকটা মানে শুনলেই আমাদের খুবই মেমোরিতে আপনি আপনি যদি 194 শোনেন 194 একটা জিনিস আপনার মাথায় কাজ করবে 700 800 আরেকটা বিষয় কাজ করবে 375 বা 400 এই সংখ্যাগুলো যারা ক্রিকেট ফলো করেন তাদের জন্য আসলে একটা নস্টালজিয়া একটা মেমোরি একটা মানে গোল্ডের মতো বিষয়টা যেন একটা লুকোনো রত্ন মানে 194 শুনলেই আমরা যারা দীর্ঘদিন মানে 90s কিডের কথাই যদি বলি বা যারা ক্রিকেটটা অনেক আগে থেকে ফলো করেন অবভিয়াসলি আগের দশক যারা দেখেছেন আগের সেঞ্চুরিতে সেই সময় 194 মানেই সাইদ আনোয়ার এটা একদম মুখস্থ ছিল না এবং তারপরে এই রেকর্ডটা কিন্তু ভেঙে গেছে অবশ্যই ইনফ্যাক্ট জিম্বাবুয়ের একজন ব্যাটসম্যান 194 করেছিলেন কমেন্ট্রি রোহিত শর্মা এবং এখন তো হরহামেশা ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হচ্ছে ওয়ান ডেতে বাট স্টিল ওই 194 ইজ সামথিং ভেরি ভেরি ম্যাজিক্যাল যেটা আমাদের কাছে রয়ে গেছে সেম টেস্ট ক্রিকেটে 500 উইকেট কোর্টনি ওয়ালশ প্রথম এই কীর্তি করলেন বিরাট বড় একটা ব্যাপার তাক লাগানোর ঘটনা 500 এরপর তো 600 700 শেন ওয়ান মুরালিধরন সেটাকে ছাপিয়ে 800 উইকেট এবং এই জিনিসগুলো আসলে যেন মনে হয় যে কখনো ভাঙার নয় কিন্তু 375-এর প্রসঙ্গে যদি এবার আসি ব্রায়ান লারা 375 1994 এগেনস্ট ইংল্যান্ড এইটা আমি পার্সোনালি দেখিনি কিন্তু ক্রিকেট নিয়ে যখন ঘাটাঘাটি করছি স্ট্যাটস পরিসংখ্যান রেকর্ডসগুলো মুখস্থ করছি পরীক্ষার পড়ার মতো করে ক্রিকেটের প্রতি একটা ওই কি বলে একটা টান থেকে মানে একটা অদ্ভুত অ্যাট্রাকশন থেকে তখন জানলাম যে 375 বলে একটা রানের একটা ইনিংস আছে এবং যেটা আসলে মনে হচ্ছিল এটা অসম্ভব ভাঙের কাছাকাছি অনেকেই গিয়েছেন যেমন 194-এর কাছাকাছি অনেকেই যাচ্ছিলেন কিন্তু কেউ ভাঙতে পারছিলেন না সেম 375 এক সময় হঠাৎ করে ম্যাথিউ হেডেন সেটাকে ভেঙে দিলেন 378 করলেন তিনি করলেন ঠিক 10 বছরের পর আর কি 2003 সালের অক্টোবরে এগেনস্ট জিম্বাবুয়ে ব্রায়ান চার্লস লারা তখন তার ক্যারিয়ারের শেষ দিকে তিনি তখনও খেলে চলেছেন তিনি সেই রেকর্ডটি আবারও নিজের করে নিতে সময় লাগিয়েছিলেন সম্ভবত 3 থেকে 4 মাস মানে তিনি তার ঠিক 2004 সালেই তিনি আবারও এগেনস্ট ইংল্যান্ড সেম অপোনেন্ট তিনি ঠিক 400 রানের একটা ইনিংস খেললেন হুইচ ইজ দ্য লাইক চোখে দেখা একটা মানে একটা স্বপ্নের মতো একটা ব্যাপার যে ব্রায়ান লারার ওই 400 করতে দেখা এই কথাগুলো আজকে কেন বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে উইয়ান মোল্ডার একটা মানে খুবই অভিনব একটা ঘটনা ঘটিয়েছেন খুবই অসাধারণ এবং খুবই অবাক হচ্ছিলাম ভাবছিলাম অনেকে অনেক কিছু বলছিলেন এটা নিয়ে তিনি কেন করেছেন কেউ কেউ বলছিলেন তিনি বোধহয় ব্রায়ান লারার রেকর্ডটাকে সম্মান দিয়ে কেউ বলছেন তিনি টায়ার্ড হয়ে গেছেন কেউ বলছেন তিনি দলগত সিদ্ধান্ত বাট সবকিছু আসলে রিউমার বা আলোচনা হচ্ছিল বাট আই ওয়াজ ওয়েটিং যে ওয়াইন মোল্ডার কি বলেন এবং আমি মোল্ডারের মুখ থেকে শোনার পরে রীতিমতো মুগ্ধ অভিভূত হয়ে গেছি একটা ছেলের বয়স 27 বছর ক্যারিয়ারের একেবারেই শুরুর সময়টা তিনি মাত্র 20টা টেস্টের ক্যারিয়ার একটু তার পরিচিতি এই ম্যাচের আগ পর্যন্তও ছিল যে ওয়েন মোল্ডার একজন মাঝারি মানের অলরাউন্ডার একটু একটু বোলিং পারেন একটু একটু ব্যাটিং পারেন খুব সম্প্রতি কনরাডের আন্ডারে যিনি তার দীর্ঘদিনের কোচ সাউথ আফ্রিকার তার আন্ডারে তিনি ব্যাটিংয়ে প্রমোশন পেয়েছেন টেস্টে 3 নম্বরে ক্যাপ্টেন্সির দায়িত্ব তিনি নিয়েছেন এবং এতটা পরিণত হতে পারে একজন ক্রিকেটার মানে কি পরিমাণ এডুকেশন শিক্ষা তার ভেতরে থাকলে কি পরিমাণ রেসপেক্ট তার ভেতরে থাকলে এবং আমি শুধু শিক্ষা বলতে বোঝাচ্ছি যে ক্রিকেটের প্রতি একটা শিক্ষা পারিবারিক একটা শিক্ষা এবং অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা সবকিছু আসলে একজন অ্যাথলেটকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে সবগুলো টিক চিহ্ন দিতে পারে এবং মোল্ডার হচ্ছেন সেই মানুষ তার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা মানে আমি খুবই অবাক হয়েছি এই যুগে যখন আসলে এখন ব্যাটসম্যানদের যুগ এখন রান করাটা খুব সহজ এখন টেস্টে একদিনে 500 রান হবার অপেক্ষায় 300-400 রান এখন বলে কয়ে মার রান দলগুলো চেস করছে ওয়ান ডেতে ডাবল সেঞ্চুরি হচ্ছে সেই সময় যখন সমস্ত রেকর্ড সবাই ভেঙে দিতে পছন্দ করে সেই সময় একজন ক্রিকেটার আরেকজন ক্রিকেটারের প্রতি সম্মান দেখিয়ে তিনি তার রেকর্ডটি অক্ষুণ্ণ রেখে সব রকম সুযোগ সুবিধা থাকার পরও তিনি সেই রেকর্ডটি ভাঙার কোনো রকম সুযোগই গ্রহণ করলেন না দ্যাট ইজ ওয়ান মোল্ডার মানে এটার না কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা আমি যদি একটু মোল্ডারের কথায় যাই তিনি প্রথমেই যদি বলেছেন ফার্স্ট থিংস ফার্স্ট আমাদের আসলে ম্যাচটি জেতা দরকার এবং এটা জিতলে কিন্তু সাউথ আফ্রিকা আরেকটা অসাধারণ ঘটনা ঘটবে সেটা হচ্ছে টানা 10টা টেস্ট তারা জিতবে অবশ্যই এর মধ্যে ডাব্লিউটিসির ফাইনাল তারা জিতেছে টেম্বা বাভুমার জায়গায় কেশব মহারাজের আসলে দায়িত্ব নেওয়ার কথা ছিল ক্যাপ্টেন হিসেবে কেশব মহারাজ ইনজুরিতে পড়লে তার জায়গায় আসলে মুল্ডারকে দায়িত্ব দেওয়া হয় এবং মুল্ডার যেটা বলেছেন আমাদের আসলে লক্ষ্য এটা অলওয়েজ মনে রাখা উচিত দিস ইজ আ টিম গেম দিস ইজ নট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল এটা অলওয়েজ টিম 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 আরে এই কথাগুলো যদি সবাই বুঝতো সব ক্রিকেটাররা যদি বুঝতেন বাংলাদেশের ক্রিকেটাররা যদি বুঝতেন যে টিম গেম আসলে ক্রিকেট দিস ইজ নট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল
সো মুল্ডার এই জিনিসটা বুঝে গেছেন এবং তিনি সেটাই বলেছেন ফার্স্ট থিং ফার্স্ট যে আমাদের আসলে এটা জয়ের জন্য আমার কাছে মনে হয়েছে এনাফ রান। যেটা ঘটনাটা ঘটলো, তিনি যখন লাঞ্চে গেলেন, গিয়ে তিনি কোচের সঙ্গে কথা বলেছিলেন যে কোচ শুডুই ডিক্লেয়ার। কোচ তখন বলেছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার সামনে এই রেকর্ডটা করা আছে। তিনি তখন ডিক্লারই করে দিয়েছেন, রেকর্ডটা তিনি করেননি। মাত্র 33 রান দূরে ছিলেন, যে গতিতে খেলছিলেন হার্ডলি 10-15টা বল হয়তো লাগতো, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি যেটা বললেন যে হ্যাঁ আমি দলের জয়টাকে আমার মুখ্য ব্যাপার এবং আমরা সেটা জেতার মতো পজিশনে আছি, এখন আমরা জিতবো। বাট মুল্ডার যদি আজকে সারাদিনও ব্যাট করতেন, যদি 1000 রানও করতো সাউথ আফ্রিকা আজকে সারাদিনে, কিংবা যদি কালকেও ব্যাট করতো, তাও এই ম্যাচ সাউথ আফ্রিকা যেতে। ভাই একটা টেস্ট ম্যাচের মাত্র দ্বিতীয় দিন, 4টা সেশন গেছে, আরো 11টা সেশন আছে, 3টা দিন আছে পুরোপুরি, কিন্তু মানে হারার ন্যূনতম সম্ভাবনাও নেই সাউথ আফ্রিকার। সেই পজিশন থেকেও তিনি জয়টাকে প্রায়োরিটি দিয়ে ডিক্লেয়ার করে দিয়েছেন। আচ্ছা, এই ঘটনাগুলো আমরা দেখে অভ্যস্ত অস্ট্রেলিয়ান ব্যাটারদের কাছ থেকে, মাইকেল ক্লার্ক বা এরকম আরো অনেকেই এটা করেছেন। তারা আসলে ব্যক্তিগত মাইল ফলকের চেয়ে দলটাকে সবসময় বেশি প্রাধান্য দেন, দলের পারফরমেন্সকে। মুল্ডার এই কাজটা করেছেন, কিন্তু তার পরের লাইনে তিনি বলেছেন যে এটা আসলে এমন একটা রেকর্ড এবং এমন একজন ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা, তিনি একজন লেজেন্ড এই গেমের, এবং কিছু রেকর্ড আসলে থাকা উচিত ওরকমই। মুল্ডারের ভেতরে যে ওই ভাবনাটা, ওই চিন্তাটা এসেছে, মানে শুনতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, বাট তারপরেও বলি, গত ম্যাচে যখন ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার যে টেস্টটা, যেটা ইন্ডিয়া বিরাট ব্যবধানে জিতেছে, রেকর্ড করেছে অনেক কিছু, ইংল্যান্ড একেবারে নাস্তানাবুদ হয়েছে, বাট স্টিল ওই ম্যাচে আমার মনে হয়েছে যে শুভমান গিল আরেকটু আগে ডিক্লেয়ার করতে পারতেন। যদি ন্যূনতম সম্ভাবনা থেকে থাকতো ছিটকে দেওয়ার ম্যাচ থেকে ইংল্যান্ডের, সেই সুযোগটা তিনি করে দিচ্ছিলেন। বৃষ্টি টিষ্টি ছিল, ব্লা ব্লা ব্লা, কিন্তু তিনি আরও একটু ব্যাট করছিলেন বেশি সময় ধরে, আমার মনে হয়েছে। অবভিয়াসলি তার রেকর্ড ছিল, রানটাকে আরও বড় করছিলেন, সেই পজিশনে নিচ্ছিলেন, শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছেন ইন্ডিয়া। বাট আমার মনে হয় গিল তারপরে এই সমালোচনাটা হয়তো তাকে নিয়ে মানে হওয়া উচিত। কিন্তু জাস্ট কথার কথা, একটা এক্সাম্পলের স্বার্থেই বললাম, সেখানে মুল্ডার যে কাজটা করেছেন, কত বড় মনের পরিচয় তিনি দিয়েছেন। তিনি বললেন যে এই রেকর্ডটা তার থাকা উচিত। তিনি এখানেই থামেননি, তিনি এটাও বলেছেন যে তিনি আসলে জানতেন না হাশিম আমলার রেকর্ডটা তিনি ভেঙে দিয়েছেন। হাশিম আমলা হচ্ছে সাউথ আফ্রিকার একমাত্র ক্রিকেটার যার ট্রিপল সেঞ্চুরি আছে। সাউথ আফ্রিকার হাইয়েস্ট স্কোরার 311 রান। 312 রান করার পরে তার মনে হয়েছে যে এটা আমি কি করলাম, এবং তার তখন মনে হচ্ছিল যে কিছু রেকর্ড হাশিম আমলারও থাকা উচিত। হাস বলে তিনি সম্বোধন করেছেন, অসম্ভব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং তিনি তার বলেছেন যে আমাদের ক্রিকেটের গড়ে ওঠার পেছনে এই সমস্ত লেজেন্ডদের দেখে আমরা শিখেছি। ইনফ্যাক্ট তিনি কতটা রেসপেক্টফুল দেখেন অপোনেন্টের প্রতিও। জিম্বাবুয়ে দলের কোচ যিনি এখন, সিমন্স, যিনি একটা সময় সাউথ আফ্রিকার ব্যাটিং কনসালটেন্ট ছিলেন, তিনি তার কথাও মেনশন করেছেন যে তিনি আমাকে অসম্ভবভাবে হেল্প করেছেন আমার ব্যাটিংটাকে ইমপ্রুভ করার জন্য। সো মুল্ডারের আজকে আসলে আমি তার ব্যাটিং ইনিংস যে সমস্ত আক্ষেপটা ছিল সবকিছু চলে গিয়েছে, যে তিনি কেন বিশ্ব রেকর্ডটা নিজের করে নিলেন না। তিনি তো এখনই বিশ্বের টপ 5 রান গেটারের একজন টেস্টে ইন্ডিভিজুয়ালি স্কোরের দিক দিয়ে। বাট তিনি যে সমস্ত রেকর্ড তিনি এর মধ্যে করেছেন, সাউথ আফ্রিকার হয়ে সমস্ত রকম রেকর্ড তার করা হয়ে গেছে ব্যাটিংয়ের টেস্টে, এবং এখন তার ইন্ডিভিজুয়াল স্কোরের তালিকার তিনি 5 নম্বরে আছেন, কিন্তু একটা জায়গায় তিনি সবার উপরে, সেটা যে 5 জনের চেয়েও তিনি বেশি বাউন্ডারি মেরেছেন। 49টা চার, 4টা ছক্কা, একমাত্র এর চেয়ে বেশি বাউন্ডারি টেস্ট ইতিহাসের একজনেরই আছে, তিনি সেদিক থেকে দ্বিতীয়। কিন্তু টপ রান গেটার যে 5 জন আছেন, যারা বিখ্যাত সব নাম, সেই জায়গাটাতে তিনি, আচ্ছা তিনি তো চাইলে 375ও করতে পারতেন, 78ও করতে পারতেন, 400-র আগে এসে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি আসলে যেটা মনে করেছেন, ওই যে ফার্স্ট থিংস ফার্স্ট, সেটা হচ্ছে তিনি দলের জয়টাকে প্রাধান্য দিয়ে মনে করেছেন এনাফ, আমরা এখন জেতার জন্য খেলবো, এখানে আমার পার্সোনাল অর্জনটা আসলে মুখ্য নয়। ওয়া মুল্লার, ওয়া ব্রেভো। সো ওয়াই মুল্লার যারা বলছিলাম আমরা আসলে উত্তরটা পেয়ে গেছি। বাট স্টিল এটা মনে হয় যাদের মানে আমি খুব খুশি হব যদি সমস্ত ক্রিকেটাররা, ইয়াংস্টাররা যদি মুল্ডারের কাছ থেকে শেখে যে আসলে হাউ টু রেসপেক্ট ইয়োর গেম এবং হাউ টু রেসপেক্ট ইয়োর মানে যাদের হাত থেকে আপনার লেগাসিটা আপনি ফলো করছেন তাদেরকে, এটা খুবই 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 জরুরি। সাউথ আফ্রিকা, ইংল্যান্ডে দেখেন প্রায় তারা কালো ব্যাচ পরে নামে, তাদের কোনো একজন ফার্স্ট ক্লাস ক্রিকেটার মারা গেলে কি অসাধারণ তাদের কালচার, তারা সবাইকে মনে রাখতে চায়, শেকড়কে তারা কখনো ভোলে না, রেসপেক্ট দিতে জানে, যে জিনিসটা বাংলাদেশে খুবই খুবই অভাব। আমার মনে হয় যে এটা থেকে আসলে সবারই শেখার আছে। মুল্ডারের জন্য মানে আমি কিছু বলার ভাষা নেই, অসাধারণ মুল্ডার, অসাধারণ অসাধারণ অসাধারণ।